স্যামজনের আরও একটি নতুন টেক নিউজ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আজকের টেক নিউজের শুরুতে একটা প্রশ্ন আপনার উদ্দেশ্যে। আপনার পরবর্তী স্মার্টফোনটা কোন ব্র্যান্ডের হতে যাচ্ছে? অর্থাৎ আপনি পরবর্তীতে যে স্মার্টফোনটি কিনবেন সেটা কোন ব্র্যান্ডের আপনি কিনতে চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শুরুতেই ওয়ানপ্লাসের নর্ড সিরিজ। ওয়ানপ্লাস নর্ড সিরিজ লঞ্চ করার পর থেকে মোটামুটি তাদের উন্নতির চাইতে অবনতি হয়েছে এক প্রকার বলা যায়। আর সেই সাথে অক্সিজেন ওএস, কালার ওএস মিলেমিশে একাকার। তো যাই হোক, ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন ওয়ানপ্লাস খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে, আর তা হলো ওয়ানপ্লাস নর্ড CE2 লাইট। ওয়ানপ্লাস নর্ড CE2 লাইট স্মার্টফোনটির সম্বন্ধে এখন ইন ডিটেলস আমরা সব কিছু জানতে পারছি কী কী নিয়ে হাজির হবে। 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল থাকবে, যা এলসিডি প্যানেল, এবং হাই রিফ্রেশ রেট থাকছে 120 হার্টজ। স্ন্যাপড্রাগন 695 দিয়ে কিন্তু বেশ কিছু ব্র্যান্ডের স্মার্টফোন অলরেডি মার্কেটে আছে, কয়েকটা আপকামিং রয়েছে। তো এই প্রসেসরটা মনে হয় মিড রেঞ্জে এবারে বেশ কিছু স্মার্টফোনে আমরা দেখতে পাবো। ক্যামেরা সেকশনে 64 হলো মেইন শুটার, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, আর আলট্রাওয়াইড সেন্সর সেটাও ওয়ানপ্লাস এই স্মার্টফোনে দিচ্ছে না। 16 মেগাপিক্সেল রয়েছে ফ্রন্ট ফেসিং ক্যামেরায়, ব্যাটারি 5000 mAh, আর চার্জার হিসেবে থাকবে 33 ওয়াট। অনেকেই আমার মতো নাথিং ব্র্যান্ডের প্রথম স্মার্টফোনের জন্য ওয়েট করে আছেন, নাথিং ফোন 1। তো এই স্মার্টফোনের অলরেডি কিন্তু দুইটা রেন্ডার আমরা পেয়েছি এর আগেও। তো রিসেন্টলি মানে গতকাল আজকে নতুন আরও একটি রেন্ডার আসে, আর ছবিটা আপনারা যেমন দেখছেন, হ্যাঁ প্রিভিয়াস লিক্সের সাথে বা প্রিভিয়াস রেন্ডারের সাথে বেশ কিছুটা মিল রাখে, তবে রেয়ার প্যানেলে আমরা একটু পরিবর্তন দেখছি। রেয়ার প্যানেলে দুটি ক্যামেরা দেখা যাচ্ছে, সেই সাথে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি এটাতে সাপোর্ট করবে, এবং হতে পারে স্মার্টফোনটা ট্রান্সপারেন্ট, যেমন নাথিংয়ের প্রথম প্রোডাক্টটাও ট্রান্সপারেন্ট ছিল, অর্থাৎ ইয়ার 1। ঠিক তেমনিভাবে তাদের স্মার্টফোনও এমনটাই হতে পারে। বেশ কিছু প্রিভিয়াস লিক্স বলছে এই স্মার্টফোনের দাম নাকি বেশ কিছুটা কম হবে, মানে পাওয়ারফুল কিছু নিয়েই আসবে, বাট দাম কম হবে, ট্রু ফ্ল্যাগশিপ কিলার টাইপের কিছু। আচ্ছা, রিয়েলমির ছোট একটা ট্যাবলেট লঞ্চ হওয়ার কথা ছিল, হয়তো আপনাদের খেয়াল আছেন, যেটা আজকেই ফিলিপিন্সের মার্কেটে লঞ্চ হয়ে গেল। এই ট্যাবলেটটা ইন্ডিয়ার মার্কেটেও খুব শীঘ্রই লঞ্চ হবে, এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হলে দাম হতে পারে মাত্র 10-11 হাজার রুপি এরকম বা এর আশেপাশে। কিন্তু বাংলাদেশ মার্কেটে এটা আদৌ লঞ্চ হবে কিনা আমি শিওর না, যদিও রিয়েলমি কিছুদিন আগে বাংলাদেশের মার্কেটে একটা ট্যাবলেট লঞ্চ করছিল, আপনারা জানেন। তো এরকম কিছু যদি একটু কম দামে নিয়ে আসে অনেকের জন্য সুবিধা হতে পারে। এই ট্যাবলেটটাতে কিন্তু ইউনি এসওসির প্রসেসর রয়েছে, ইউনি এসওসি T616, আর ডিসপ্লেটা HD+ রেজলিউশনের। নাথিংয়ের মতো এবারে আইফোনেরও নতুন রেন্ডার বেরিয়েছে। আইফোনের প্রিভিয়াস যে রেন্ডারগুলো আমরা দেখে আসছিলাম ঠিক তার সাথেই মিল রাখছে, যেমন ডিসপ্লে সেকশনে তেমনি ক্যামেরা মডিউলে, অর্থাৎ আগের চাইতে ক্যামেরা মডিউলটা একটু বড় করা হবে, আর ডিসপ্লে সেকশনে জাস্ট ওই নসটা উঠিয়ে ফেলে পাঁচল কাটার থাকবে, তাও আবার দুইটা, একটা পিল শেপের একটা গোল শেপের। আর বাকি যে শেপটা টোটালি আইফোনের প্রিভিয়াস জেনারেশনের মতোই হয়তো আসবে। এবং মোটামুটি একটার পর একটা যে রেন্ডার আসছে প্রত্যেকটা কিন্তু সিমিলার, একই রকম। সো ধরে নেওয়া যায় এমন কিছু হয়তো আমরা দেখতে যাচ্ছি খুব শীঘ্রই না, মানে যখন লঞ্চ হওয়ার তখনই লঞ্চ হবে। ভিভো একটি ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে কাজ করছে, আর তা হলো ভিভো এক্স নোট। এটা একটু বড়সড় স্মার্টফোন, যার ডিসপ্লে সাইজ হলো 7 ইঞ্চ অ্যামোলেড প্যানেল। এর ক্যামেরা সেকশনে জাইস অপটিক্স ব্যবহার হয়েছে, আর এই স্মার্টফোনের প্রসেসর সেকশনে 8 Gen 1 SoC দিয়ে আসবে। 12 GB র্যাম থাকবে, পাশাপাশি 4 GB মনে হয় ভার্চুয়াল র্যাম আরও অ্যাড করা যাবে, এবং এর স্টোরেজ হলো 512 GB, ব্যাটারি হলো 5000 mAh। যেহেতু ঈদ চলেই আসলো, তো বিভিন্ন ব্র্যান্ড থেকে এই মুহূর্তে অফার থাকবে। তেমনিভাবে দেখলাম মটোরোলার তরফ থেকে অফার রয়েছে যে মটোরোলার ফোন কিনে আপনি মালদ্বীপ চলে যেতে পারেন, এরকম সুযোগ। বাট ভালো লেগেছে, টেকনোর তরফ থেকে দেখলাম 3টি মডেলের উপরে স্পেশাল ডিসকাউন্ট আছে, এবং প্রত্যেকটাতে 1000 করে ডিসকাউন্ট পাওয়া যাবে এই মুহূর্তে। যেমন টেকনো স্পার্ক 8 Pro, এই স্মার্টফোনটা যখন লঞ্চ হয় এর বেস ভ্যারিয়েন্টের দাম ছিল মনে হয় 16,000, যেটা এখন 15,000-এ পাওয়া যাবে, আর এর যে পরবর্তী ভ্যারিয়েন্ট যেটা ছিল 17,000, ওইটা এখন 16,000-এ পাওয়া যাচ্ছে। এছাড়া টেকনো স্পার্ক 8C, ওই স্মার্টফোন 1000 টাকা কমে এখন পাওয়া যাবে 13,000-এ। এছাড়াও আমার মনে হয় অন্য ব্র্যান্ডগুলো আস্তে ধীরে আরও বেশ কিছু অফার আপনাদের জন্য নিয়ে আসতে পারে। সো যারা নতুন একটা ফোন করার চিন্তাভাবনা করছেন, মোটামুটি সব পেজ মানে ওই ব্র্যান্ডের যে অফিসিয়াল পেজগুলো রয়েছে সেগুলোতে চোখ রাখতে পারেন। দেখবেন যে ঈদের আগে হয়তো আপনাদের জন্য বেশ কিছু ডিসকাউন্ট থাকার পসিবিলিটি আছে, মানে একটু কমে কিনতে পারলেন। এবারে আপনাদেরকে একটু অন্যরকম একটা নিউজ দিচ্ছি। গত শনিবারে ইন্ডিয়ার মহারাষ্ট্রের চন্দ্রপুরে আকাশ থেকে হঠাৎ করে আগুন পড়তে দেখা যায়, এবং এইটা প্লেন চালকরাও দেখতে পেয়েছিলেন, মানে পাইলটরাও দেখতে পেয়েছিলেন। তো তারা ধারণা করছিলেন হতে পারে এটা কোনো উল্কাপিণ্ড বা ওরকম কিছু, যেটা আগুন জ্বলে নিচ দিকে হয়তো পড়ছে। তো পরবর্তীতে ওই গ্রামের বাসিন্দারা এটা পায়, এবং পাওয়ার পরে সেটা দেখা যায় যে আসলে এটা একটি রকেটের ধ্বংসাবশেষ, যেটা পৃথিবীর বায়ুমণ্ডলে চলে আসে এবং পরে ইন্ডিয়াতে গিয়ে পড়ে। এই রকেটটি 2021 সালে চায়না থেকে পাঠানো হয়েছিল, মানে চাইনিজ রকেট আর কি। ভাই ব্রাদার, একটা গিভওয়ের রেজাল্ট আছে,
যেটা অলরেডি পাবলিশ করা হয়েছে ওইটা হলো ওই যে রেইনবো গ্যাজেট আমাদের চ্যানেল একটা রিভিউ করেছিল জিও ফোনের, তো ওইটার রেজাল্ট অলরেডি তাদের পেজে শেয়ার করেছে, গ্রুপে শেয়ার করেছে, বাট আমাদের চ্যানেল থেকে আর শেয়ার করা হয়নি। তো আপনারা অনেকেই বলছিলেন, এজন্য আমি ওনাদের কাছ থেকে ভিডিওটা নিয়ে আমি আমাদের আজকের ভিডিওতে শেয়ার করে দিলাম। যারা জানতেন না রেজাল্টটা দেখে নেবেন। আপনি যদি উইনার হয়ে থাকেন অবশ্যই রেইনবো গ্যাজেটের সাথে যোগাযোগ করবেন। তো উইনার কারা ছিলেন দেখে নিলেন। এবারে আমরা সরাসরি চলে যাব কমেন্ট সেকশনে। ইউআই জেনান স্যাম ভাই, এই মাসে আপকামিং স্মার্টফোন ইন দ্য নেক্সট মান্থ, এই ভিডিওটা দেননি কেন? ভাইয়া আসলে বেশি ব্যস্ততা ছিলাম, আর আমি কিন্তু একটা টেক নিউজের মাঝে এই বিষয়টা কভার করার ট্রাই করছিলাম। হয়তো আপনি ওই ভিডিওটা মিস করছেন। তো ওই টেক নিউজের মাঝে আমি টোটাল বিষয়টা দিয়েছিলাম। আমরা অলরেডি কিন্তু আস্ক স্যামও মিস করেছি গত রবিবারেরটা। আসলে গত রবিবারে অলরেডি 2টা ভিডিও দেওয়া হয়েছে, যে কারণে মিস করতে হয়েছে আর কি। নেক্সট রবিবারে আপনারা ঠিকই আস্ক স্যাম পাবেন, আর এই মাসে আপকামিং স্মার্টফোন নিয়েও ভিডিও পাবেন। আশরাফুল খান বস, আপনার মোবাইল নাম্বারটা কি পাওয়া যাবে? ভাই এটা তো আসলে এইভাবে দেওয়া সম্ভব না। আপনারা অনেকেই এই প্রশ্নটা করেন, যে কারণে আজকে কমেন্টটা আমি নিলাম। আসলে এইভাবে আমি আমার ফোন নাম্বারটা আসলে দিতে পারি না, সেটা আপনারাও হয়তো বুঝবেন। তবে আমাদের ফেসবুক গ্রুপ পেজ রয়েছে, এগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন, বা গ্রুপে যদি আপনারা কমেন্ট করেন আপনার প্রয়োজনীয় বিষয়গুলো, সেগুলোর অ্যান্সার আপনি অবশ্যই পাবেন। মিস্টার টপটেন, রিয়েলমি C25s ভার্সেস রিয়েলমি নার্জো 50, দেন প্লিজ। ভাইয়া এটা আসলে এই মুহূর্তে সম্ভব হবে না, কারণ রিয়েলমি C25s ফোনটি আমার কাছে নেই। ইলিয়াস হোসেন, শাওমি, রেডমি, রিয়েলমি এই সবাই কি একই কোম্পানি? না ভাইয়া, শাওমি আর রেডমি একই কোম্পানি, বাট রিয়েলমি আলাদা কোম্পানি। যদিও রিয়েলমি ওপোর সাব ব্র্যান্ড আপনি সেটা বলতে পারেন, বাট রেডমির সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। তাহলে ভাই ব্রাদার সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর শুরুতে যে প্রশ্নটা করছিলাম, আপনি কোন ব্র্যান্ডের ফোন পরবর্তীতে কিনবেন, পরবর্তী স্মার্টফোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।